এসেছে বাড়িতে, এসে এই কেলিকে ধরে মারছে, আমি বুঝতে পারছি না কেন। তোর মেকআপ লেগে যাচ্ছে ওর গায়ে। এমন কিছু মেকআপ নেই যে এরকম করলে লেগে যাবে। প্রচুর মেকআপ, মুখ ভরে মেকআপ রে। ভূতের মেকআপ করি নাকি? তুই ওকে মারছিস কেন? কারণটা কি? কারণটা আমার ছোটবেলার স্বভাব। ছোটবেলা কেন এরকম স্বভাব ছিল তোর? ছোটবেলায় এরকম কেলি ঝুলি অনেকগুলো ছিল আমার। হ্যাঁ, তো আমি তাদেরকে সবাইকে এরকম বসাতাম সামনে। হুম। আর একটা হচ্ছে উডেন কাঠের স্কেল নিয়ে টিচার খেলতিস। টিচার হ্যাঁ। এইবার পড়াতাম আর পড়া না পারলেই মারতাম। এবার কিরকম আমি এরকম মারছি, এরকম উড়ে গিয়ে পড়ছে ধর, ঠিক আছে? শুনছিস? এইবারে তুই খেলেছিস কখনো? তুই আসল মানুষের সাথে খেলেছিস বোধহয় গ্রামে। আসল মানুষকে বসিয়ে ওখানে তো খেলেছিস। টেডি ছিল না, আমরা খেললাম। ওই তাই তো বলছি, আসল মানুষকে বসিয়েছিস। মারতাম না তাহলে। এবার মারতাম। হ্যাঁ, এবার ধর উড়ে গিয়ে ধর রান্নাঘরের সামনে পড়লো, মা তখন রান্নাঘরে, বা মা ঘরে ঢুকছে, মায়ের পায়ের কাছে গিয়ে পড়লো। এবার মা বলি কি বলে, এবার মা আমাকে এসে জিজ্ঞেস করতো, স্কুলে কি তোকে এরকম মারে তুই না পারলে? তা আমি তখন বলি যে না, আমাকে তো কোনো টিচার মারে না। তুই মারটা কোত্থেকে শিখলি? আমি তো তোকে মারি না, তুই এরকম মারছিস কেন? আমি না, পড়া করে আসবে না কেন? তাহলে কান ধরে দাঁড়িয়ে থাকুক, তাহলে এই করুক। হ্যাঁ বলে, আর খুব এটা স্কেল দিয়ে পটাপট মারতাম, পটাপট। সেই জন্য ওকে দেখেই মনে হলো কি রে, মিষ্টি একটা কেলি। মিষ্টি কেলি, কিন্তু একটু মার খেলো, এটাই যা। হ্যাঁ, কেন মার খাবে ও? খাবার পর আবার দেখ আদরও না, করছি। তুমি পুতুলের প্রতিশোধ দেখেছো? বাবা আমাকে এসব বলিস না। পুতুলের প্রতিশোধ জানিস তো? রাত্রেবেলা দেখবি আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে গেছে তোর বাড়ি। যেভাবে তুমি ওকে তুই এটাকে কবার মারলি? অনেকবার মেরেছে। গুনেছিস? প্রথমে এক দুবার, তারপরে ওর সাথে ভিডিও করতে করতে এখানে টিং 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 4 বার, আর এখন সব আবার টিং গুনে টিং টিং রেখেছি 4 কিন্তু। 4 4 8 9 10 বার। সব 10 আর বার। যদি 3 বার মারতিস তুই, তাহলে বাড়িতে যদি কোনো এই কালারের টেডি থাকতো, রাত্রিবেলা তার মধ্যে একটা স্পিরিট আমার ভর করতো। বাড়িতে এইবার এরম রঙের কোনো টেডি বেডি নেই। আমি গিফট করবো তোকে আমার চাই না। রাখিতে। নিয়ে 13 বার দেখো, মারবি, তোমার দেখবি বাড়িতে হয়তো নেই, বাট তুমি দেখলে হঠাৎ করে এটা আছে, তাই তো? হ্যাঁ। দেখ কি করবি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি। প্রেরণা একটা আমি রিসেন্ট দেখেছি ভূত ভিডিও, হয়ে গেছে। বুঝলি? কি? এটা রিসেন্ট ভিডিও দেখেছি। একটা ওই কাঠের একটা পুতুল বানাচ্ছিল একটা মেয়ে, তোরা দেখেছিস মনে হয়, আমি জানি না। কাঠের পুতুল বানাচ্ছিল, বানাতে এবার বানিয়ে তাতে ওই চোখ, পেন্সিল দিয়ে চোখ মুখ এগুলো আঁকছিল। একে তার কি মনে হলো যে ওটা মানে মুছে দিয়েছে। আবার যে ওটা মুছে দিয়েছে, তারপরে দেখছে যে এক জায়গায় রেখেছে, আরেক জায়গায় চলে গেছে। খুব একটা গুরুত্ব দেয়নি, ও ঘুমিয়ে পড়েছে সোফাতে গিয়ে। তারপরে যখন ও ঘুম থেকে উঠছে, আস্তে আস্তে দেখছে যে ওই যে পুতুলটা টেবিলে রেখে এসেছিল সেটা সোফাতে এসে বসে আছে। আর আস্তে আস্তে ওর চোখটা মুছে গেল, ওর মুখটা মুছে গেল, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল মুখটা। আচ্ছা, এই সুরটা কিসের সুর বলতো? ছোটবেলায় হতো, আমার ছোটবেলায় তো হতো। বাবা, আগেকার সিনেমাগুলো এরকম ছিল। সিনেমা না, এটা জি হরর বলে একটা হতো। কি বল, মিউজিকটা শোনা। আমরা যেটা শুনতাম ছোটবেলায় ভূতের, ওটার মিউজিকটা কিরকম জানো? তোমরা শুনলে এটা? আমরা কোনটা শুনলাম? এই ভূতের কিছু একটা শুনতাম না, এটা খুবই ফেমাস মিউজিক ছিল। ভুলে গেছি। তারপরে হতো না আহাট, হতো না আহাট। আহাটে ছিল, এরকম। মনে পড়ছে না। খুবই কঠিন ব্যাপার ভূতুরে আলোচনা। তুই শুরু করলি গুডু। তুই শুরু করেছিস? ও না না, দাদাই শুরু করেছে। Basically ও আমি শুরু করেছে, এই যে কুটনি, আসল কুটনি একদম এই শুরু করেছে ভূতের আলোচনা। টুবলি দিদিও তোকে কুটনি বলছে। তাই জন্য লোকজনের খুব আপত্তি কিন্তু। হ্যাঁ, তুমি কেন কুটনি বলবে? তুমি সুস্মিতা বলো। সবাই তোমরা বলতে পারো নাকি? আমি পারি না। ও অধিকার জ্ঞাপন করছে কিন্তু, দেখতেই পাচ্ছিস। কিন্তু আমার কুটনি বৌদি কিন্তু হাসি মুখে সবটা মেনে নেয়। মেনে নেয়। কি যে ভালো আমার কুটনি বৌদি। আহারে, আমার কষ্ট হয় ভাবে।